আমরা একটা নতুন সেকশনে চলে আসছি এবং এই সেকশনটা থেকে আমরা একটু ডিফারেন্ট কিছু শিখব। সো ফার আমরা এইচটিএমএল শিখেছি, সিএসএস শিখেছি। এখন থেকে আমরা জাভাস্ক্রিপ্ট শিখব। এতদিন পর্যন্ত আমরা কোনো একটা ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করতে পারতাম। এখন থেকে ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করতে পারবো। ইন্টারঅ্যাক্টিভিটি মানে কি? ওয়েবসাইটকে আরও ডাইনামিক করব আমরা। ওয়েল, মডার্ন ওয়ার্ল্ডে যত সুন্দর ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট দেখছেন, যত কমপ্লেক্স ওয়েবসাইট দেখছেন, সব কিছু কিন্তু জাভাস্ক্রিপ্টের উপরে বেস করা। ইয়েস, ওখানে এইচটিএমএল আছে, সিএসএস আছে, লেআউটটা দেওয়ার জন্য এইচটিএমএল সিএসএস দরকার, বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে যত সব ইন্টারঅ্যাক্টিভিটি সব আছে। আমি অ্যাকচুয়ালি এই সেকশনটা এবং এরপরে যে জাভাস্ক্রিপ্টের সেকশনটা এগুলা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ জাভাস্ক্রিপ্ট খুব মজার একটা জিনিস। অ্যান্ড আমি যখন প্রথম দিকে শুরু করেছি তখন প্রচুর প্যারা খেয়েছি, যদিও সিএসএস এর মতো না, সিএসএস একটু বেশি প্যারা খেয়েছি। যাই হোক, সো আমি অনেকের কাছ থেকে শুনতাম জাভাস্ক্রিপ্ট খুব বাজে একটা ল্যাঙ্গুয়েজ, সবাই প্রচুর গালি দিত। বাট জাভাস্ক্রিপ্টের ইনডেপথ যখন দেখেছি তখন জিনিসটা দেখলাম অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ইজ আ ওয়ান্ডারফুল ল্যাঙ্গুয়েজ। যদি আপনি বুঝতে পারেন, একটু ইন ডিটেইলসে দেখেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক পসিবিলিটি। আপনি এখন জাভাস্ক্রিপ্ট ওয়েবে দেখবেন, সার্ভার এন্ডে দেখবেন, ইভেন উইন্ডোজ অ্যাপ্লিকেশনও দেখবেন, মোবাইল অ্যাপ্লিকেশনও চলে আসছে জাভাস্ক্রিপ্টে। এভরি ডিভাইসেসের জন্য এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাপ বানানো যায়। সো জাভাস্ক্রিপ্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। এই সেকশনটাতে আমরা এইচটিএমএল সিএসএস এর হয়তো খুব বেশি জিনিসপত্র দেখবো না বা একদমই রাখবো না। সো এই পর্যন্ত এইচটিএমএল সিএসএস যা শিখেছেন, ফ্রন্ট এন্ডের হ্যাটটা খুলে রাখেন, প্রোগ্রামারের হ্যাটটা পরেন। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। শুরু করা যাক।